চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মোট ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও আপডেট জানতে চাই, যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, বৃষ্টি হলে চট্টগ্রামে জলাবদ্ধতা হবে, এটা যেন চিরাচরিত নিয়ম। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে সেই জলাবদ্ধতা থেকে। আজকে নগরীর জেএসসি মোড়, আগ্রাবাদ, চৌমুহনী এলাকা, এই সমস্ত জায়গার বিশেষ কি খবর আছে আপনার কাছে বলবেন। জলাবদ্ধতা কেমন দেখছেন, ভোগান্তির খবর জানাবেন, আবহাওয়ার খবরটা জানিয়ে দেবেন প্রণবেশ। অর্থাৎ ৬টা থেকে ৯টা এই ৩ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৫ মিলিমিটার। ওই সময়টাতেই সবচেয়ে ভারী বৃষ্টিপাতটা হয়েছে। আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে চট্টগ্রামের সুলভবহর এলাকা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জায়গায় নিম্ন এলাকায় পানি এখনো জমে আছে এবং চলাচলের পথ বিঘ্ন হচ্ছে। তবে একটু বলে রাখি, জলাবদ্ধতা প্রকল্প যেটি দীর্ঘদিন যাবৎ চলছিল, এই সরকার আসার পর তারা বেশ কিছু জায়গায় খাল নতুন করে খনন করেছে। এই কারণে যে জায়গাগুলোতে আগে আমরা প্রচুর পরিমাণ পানি একদম দীর্ঘক্ষণ পর্যন্ত লেগে থাকতো, সেটা দ্রুত সময়ের মধ্যেই নেমে যেতে আমরা দেখছি। তারপরে আমরা দেখছি কাতালগঞ্জ, বিশেষ করে চকবাজার এবং সুলভবহর এইসব এলাকার নিম্ন এলাকাগুলো অস্থায়ী জলাবদ্ধতা সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং এখানকার যারা সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ, এবং আমরা এখানে কয়েকটি জায়গায় দেখলাম ঘরের যে সামনে পর্যন্ত পানি এখানে জমে আছে, ফলে তাদের বের হওয়া, বাজারে যাওয়া, নিত্য কাজ করা, নিত্যদিনের যে কাজ, সেগুলো তাদের সমস্যা হচ্ছে। পাশাপাশি পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে, এখানে যেহেতু পাহাড় রয়েছে চট্টগ্রামে, পাহাড় ধসের সংখ্যা রয়েছে, এবং যারা পাহাড়ের ঢালে আছেন তাদেরকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য তারা আহ্বান করেছেন। এবং এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা করা হয়েছে, এবং তারা বলেছেন যে পাহাড়ের পাশে যে অস্থায়ী যেসব আশ্রয় কেন্দ্র আছে, বিশেষ করে স্কুল কিংবা মাদ্রাসা, সেগুলোতে যেন তারা আশ্রয় নেন বৃষ্টির সময়। সে আহ্বান সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারপরে সাধারণ নিম্ন আয়ের মানুষ যারা, তারা তাদের আবাসনগুলো ছেড়ে আসতে চান না। তাদের যে নিম্ন আয়ের, তাদের যে সহায় সম্বলগুলো রয়েছে, সেগুলো ছেড়ে তারা কিন্তু আসতে চান না। এই কারণে এখানে পাহাড় ধসের ঝুঁকিতে মৃত্যুর ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে। এই কারণে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আরো ৩ দিনের মতো বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই কারণে সবাইকে বলা হয়েছে যে তারা যাতে নিরাপদে থাকে। আর জলাবদ্ধতা যেখানে হচ্ছে, তাদের দাবি এখানে ড্রেনেজ গুলো দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করা হোক, যাতে এখানে পানি আর না জমে, জলাবদ্ধতার যে ভোগান্তি সেটি থেকে তারা যাতে মুক্তি পায়, এটি হচ্ছে তাদের দাবি। রাকিব, অনেক ধন্যবাদ প্রণবেশ। কথা হবে আশা করি পরবর্তীতে। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জলাবদ্ধতা এবং আবহাওয়ার খবর আমাদেরকে জানাচ্ছিলেন।